আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের রেসিপি এই মোগলাই পরোটা। তো প্রথমে আমি 3টে ডিম নিয়েছি আর 2টো পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজ দুটোকে ভালোভাবে কেটে নেব। হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালোভাবে কুচিয়ে নেব। তারপরে পেঁয়াজ কুচি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। পেঁয়াজ কুচিটা নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু জিরে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে হাতে করে মেখে নেব। তারপর ডিমগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এবার ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম ফেটিয়ে নেওয়া হলে এবার মেখে রাখা ময়দা ডোটা আমি লেচি কেটে নেব। যতগুলো পরোটা বানাবো ঠিক ততটা লেচি কেটে নেব। এবার লেচিগুলো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। এরপরে অল্প একটু ময়দা দিয়ে হাতের সাহায্যে একটু বড় করে নেব। তারপর পরোটাটা বেলে নেব। পরোটাটা একটু পাতলা করে বেলতে হবে যাতে একটু ক্রিস্পি হয়। এরপরে দিয়ে দেব মেখে রাখা ডিম। তারপরে আমি ভাঁজ করে নেব এভাবে। মুখগুলো হাতে করে একটু চেপে দিতে হবে, না হলে বেরিয়ে যেতে পারে ডিম। এবার কড়াই তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব লো রাখতে হবে, মানে পরোটাটা মানে আস্তে আস্তে ভাজতে হবে আর কি। গ্যাসের ফ্লেম হাই দিলে পুড়ে যেতে পারে আর ভেতরে কাঁচাও থেকে যেতে পারে। এই জন্য লো ফ্লেমে রেখে ভাজতে হবে।
এবার দেখুন পরোটাটা ফুলতে আরম্ভ করেছে। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি দু পিঠই ভালোভাবে ভেজে নেব। একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। পরোটাটা ভাজতে একটু বেশ সময় লাগবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এবার দেখুন ভাজা হয়ে গেছে দু পিঠি। এবার আমি তুলে নিচ্ছি। ঠিক এভাবে আরও 4টে পরোটা আমি ভেজে নেব।